পছন্দের মানুষকে একটা মেসেজ করলাম বা হয়তো কল করলাম এবং সে তার রিপ্লাই দিল না বা দেখলো না বা দেখে ছেড়ে দিল। সঙ্গে সঙ্গে রেগে গেলাম এবং রেগে গিয়ে সঙ্গে সঙ্গে তাকে ব্লক করে দিলাম। আবার কিছুদিন বাদে তাকে আনব্লক করে দিলাম। তো মাঝে মাঝেই আমি তাকে ব্লক করি আর আনব্লক করি, ব্লক করি আর আনব্লক করি। মনে হচ্ছে নাকি সত্যি? আমি সকালবেলা উঠে মেসেজ করলাম কিন্তু ও রিপ্লাই করলো না। আমি দুবার তিনবার কল করলাম কিন্তু ও ধরলো না, কল ব্যাকও করলো না। তার মানে কি ও আমার প্রতি কোনো কেয়ার নেই? তার মানে কি আমাদের সম্পর্কটা শেষ হয়ে যাচ্ছে? তার মানে কি ও আমার ওপর ইন্টারেস্ট হারিয়ে ফেলছে? তার মানে কি ও আমার ওপর রেগে আছে? বা আমি কিছু করেছি? এই সমস্ত জিনিসগুলো অনুভূতি না সত্যিই ঘটছে? একটা কোথাও ভুল করে ফেললাম, কোথাও একটা ব্যর্থতা হলো। আমার মনে হতে শুরু করলো আমার দ্বারা কিচ্ছু হবে না, আমি ব্যর্থ। প্রত্যেকটা জিনিসেই আমি এরকমভাবেই ফেল করি। কারোর সাথে কথা বন্ধ হয়ে গেল, সে হয়তো আমাকে কোনো কারণে ইগনোর করছে, কথা বলতে চাইছে না, মেসেজের উত্তর দিচ্ছে না বা কল ধরছে না। আমি সঙ্গে সঙ্গে ভেবে নিলাম, অনুভব করলাম যে হয়তো আমি কিছু করেছি, আমার ওপর রেগে আছে, আমারই ব্যবহারের জন্য, আমারই বিহেভিয়ারের জন্য ও আজকে আমাকে ইগনোর করছে। বা উল্টোটা, হয়তো ও আমার ওপর ভীষণ রেগে আছে এবং অ্যাটিটিউড দেখাচ্ছে, অহংকার দেখাচ্ছে। হয়তো ও খুব অহংকারী, রাগী এবং টক্সিক একটা মানুষ। এই সব কটাই কিন্তু অনুভূতি। কখনো খেয়াল করেছেন যে আমরা অনেক সময় যেটা সত্যি নয় সেটাকে সত্যি বলে মনে করছি এবং কেবলমাত্র সেই মুহূর্তের অনুভূতির ওপর জোর দিয়ে এই কনক্লুশনে পৌঁছচ্ছি? এইগুলো হচ্ছে কিছু উদাহরণ যাদের আবেগ জড়িত ভাবনা হয়, বা আমরা এটাকে বলতে পারি ইমোশনাল থিঙ্কিং প্যাটার্ন। মানে যারা সবসময় প্রত্যেকটা সিচুয়েশন বা প্রত্যেকটা মানুষকে সাথে কোনো কিছু হলে, কোনো ইন্টারাকশন, কোনো সিচুয়েশন হলে যুক্তি দিয়ে না ভেবে আবেগ দিয়ে ভাবে। আমাদের মধ্যে সবার মধ্যে আবেগ আছে, কিন্তু সব সময় যদি আমরা প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা সিচুয়েশনকে শুধু আবেগ দিয়ে ভাবি, শুধু অনুভূতি দিয়ে ভাবি, তাতে আমাদের নিজেদের মধ্যেই অনেক রকমের ডিপ্রেশন বা অ্যাংজাইটি বা রাগের সমস্যা হতে পারে। কাজেই আমাদের একটু সচেতন থাকতে হবে যে আমরা যদি ইমোশনাল থিঙ্কিং করি, সেটাকে আমরা কিভাবে চেঞ্জ করে লজিক্যাল থিঙ্কিং বা যুক্তিসঙ্গত চিন্তা, সেইভাবে আমরা নিজেদেরকে প্রস্তুত করতে পারি। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? যে প্রত্যেকটা রিয়াকশন আমার অনুভূতির ওপর, আবেগের ওপর বেস করে আমি করছি। ওই মুহূর্তে আমার যেটা ফিল হচ্ছে সেটাকে আমি প্রাধান্য দিচ্ছি। এই জায়গাটা থেকে কি করে আমি লজিক্যাল থিঙ্কিং বা যুক্তিসঙ্গতভাবে ভাবতে পারি? যখন কেউ মেসেজ করলাম সে রিপ্লাই দিল না বা চেক করে ছেড়ে দিল, আমি তক্ষুনি জাম্প টু কনক্লুশন, মানে এক্ষুনি ওইটা না ভেবে নিয়ে অনুভূতি যেটা বলছে সেটার ওপর কনসেন্ট্রেট না করে একটু যদি প্রমাণ চাই, আমার মনে হচ্ছে এরকম কিন্তু আমি তো শিওর না যে কেন মেসেজটা দেখেনি, ব্যস্ত থাকতে পারে বা কোনো কারণে হয়তো সময় পায়নি রিপ্লাই করার বা কোনো কিছু হয়েছে, আমি এক্ষুনি এই কনক্লুশনে পৌঁছবো না যে আমার সাথে সম্পর্ক শেষ বা কেয়ার করে না বা ইচ্ছাকৃত করেছে। আমাকে সময় দিতে হবে। তাই আমাকে কি করতে হবে? পজ করতে হবে। কিসের পজ? তাকে রিচ আউট করার পজ না। পজটা হবে যে আমার যে ফিলিংটা এই মুহূর্তে হচ্ছে সেই ফিলিংটা কারেক্ট কিনা আমি কিছু সময় গেলে তবেই যাচাই করতে পারবো। সুতরাং কোনো মানুষ বা সিচুয়েশনের প্রতি যদি কোনো রকমের রাগ, ভয়, মন খারাপ, এই সমস্ত রিয়াকশন তক্ষুনি আসে, এটা মনে রাখতে হবে যে এগুলো কিন্তু অনুভূতি, এগুলো কিন্তু ব্যাকড বাই এভিডেন্স নয়। মানে আমার কাছে সেইভাবে ওই মুহূর্তে প্রমাণ নেই। সেই মানুষটার বা সেই সিচুয়েশনটার আগের যে তথ্যগুলো, সেগুলোকে ভাবতে হবে যে আগেও কি এরকম করেছে, আগেও কি সেরকমই এর মধ্যে দেখেছি, তবেই হয়তো আমার এই অ্যাজাম্পশনটা বা যেটা আমি ধরে নিচ্ছি এই মুহূর্তে যে অনুভূতিটা হচ্ছে তবেই কারেক্ট। কাজেই কনস্ট্যান্টলি নিজের মনকে প্র্যাকটিস করুন যে যে কোনো সিচুয়েশন বা যে কোনো মানুষের সাথে কোনো কিছু হলেই ফার্স্টে আমাকে যুক্তি দিয়ে ভাবতে হবে যে সে কেন এরকম করছে।
আপনার কার্যক্ষেত্রে কোনো কলিগের সাথে বা বসের সাথে বা কোনো কাস্টমারের সাথে বা কোনো কিছুর সাথে যদি ধরুন একটা ইগো ফাইট বা ইগো লড়াই চলছে, সেখানে আগের থেকে যার সাথে আপনার গন্ডগোলটা চলছে তাকে নেগেটিভ হিসেবে কনক্লুশন না টেনে আগে আমাকে এভিডেন্স জোগাড় করতে হবে কি সত্যি সবাইকে ওর সম্বন্ধে এরকমই বলে, ওকে এরকমই করে, বা ও কেন এই বিহেভিয়ারটা করছে, সেটা কি ইচ্ছাকৃত, সেটা কি কোনো কন্ট্রোল পাওয়ার জন্য বা সুযোগ নেওয়ার জন্য করছে। এই এভিডেন্স গুলো আগে আনুন, সময় দিন, 2-3 দিন, 4 দিন, 5 দিন, কয়েক ঘন্টা সময় দিন, তারপরে যাচাই করে দেখুন। আমাদের মধ্যে অনেকেই কিন্তু এইভাবে চট করে যুক্তি দিয়ে সেই মুহূর্তে ভাবতে পারে না, কিন্তু আমরা যদি এই জিনিসটাকে প্র্যাকটিস করতে থাকি, যারা স্পেশালি বেশি আবেগপ্রবণ বা ইমোশনাল, তারা যদি এই ইমোশনাল থিঙ্কিং প্যাটার্নটা থেকে ডেভেলপ করে নিজেকে প্র্যাকটিক্যাল থিঙ্কিং বা লজিক্যাল থিঙ্কিং এর দিকে যেতে পারে, বাস্তবকে মাথায় রেখে এভিডেন্স জোগাড় করে করে তথ্য সাজিয়ে সাজিয়ে যেগুলো লজিক্যালি ফিট করবে, সেইভাবে যদি প্র্যাকটিসটা করতে পারে প্রত্যেকটা সিচুয়েশনে প্রত্যেকটা মানুষের সাথে, তাহলে কিন্তু আমাদের নিজেদের ভেতরেই যে কষ্টগুলো হয়, যে হতাশা বা রাগ বা মন খারাপ বা অপমানিত ফিল হয়, সেগুলো কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যেতে পারে। আমরা যদি সবসময় আবেগ দিয়ে ভাবি বা ইমোশনাল থিঙ্কিং, তাহলে কিন্তু দেখবেন একটা বায়াসড বা একটা অভ্যন্তর ধারণা অনেক সময় সৃষ্টি হয়ে যায়। তার থেকে যুক্তি দিয়ে ভাবকে মাথায় রেখে ভাবলে কিন্তু অনেকটাই দেখবেন অন্য মানুষের সাথে বা সিচুয়েশনের সাথে হ্যান্ডেল করতে অনেক সুবিধে হয়। এটা মাথায় রাখতে হবে যে অন্য মানুষ বা সিচুয়েশনকে চেঞ্জ করা আমার মতন করে বা আমি যেটা আশা করছি সেটা কিন্তু অনেক টাফ। অনেকটা ইজিয়ার হলো নিজের চিন্তা ভাবনাগুলোকে চেঞ্জ করা বা কারেকশন করা, যাতে আমি নিজে ভালো থাকতে পারি। এটাও লক্ষ্য করবেন যে আপনি যখন আবেগ দিয়ে কোনো কিছু ভাবছেন, অনুভূতির ওপর বেস করে কিছু ভাবছেন, তখন দেখবেন সেই ভাবনাটাকে ধরে অনেক রকম শাখা প্রশাখা গজায় মাথার মধ্যে, ওভার থিঙ্কিং হয় এবং সেটাকেই তখন মনে হয় কারেক্ট। এবং এই আমি ঠিক ভাবছি না ভুল ভাবছি, ও সত্যি আমায় ইগনোর করছে না করছে না, সত্যি সম্পর্কটা শেষ না শেষ না, সত্যি বদমাইশি করছে না করছে না, এই ভাবতে ভাবতে একটা কনফিউশনের জায়গা দাঁড়ায়। অনেক সময় তখন আমরা একে ওকে জিজ্ঞেস করি, সাপোর্ট নেওয়ার চেষ্টা করি। তো আগে থেকেই যদি আমরা এই অভ্যেসটা করি যে সব সময় যা কিছু ঘটবে আমার সাথে আমি ফট করে আগে একটু চেক করে নেবো, ফ্যাক্টস চেক, যে আমি এটা যে ঘটলো বা সে যেটা করছে বা করলো, এটা কি সত্যি হচ্ছে এবং কেন হচ্ছে, কি কারণে হচ্ছে। যেরকম ভাবে একটা রিসার্চার তার সায়েন্সের প্রজেক্টগুলোকে পুঙ্খানুপুঙ্খানু ভেবে গতিতে একটু ভাবে যে কারেক্ট লজিকটা, এভিডেন্সটা কি, প্রমাণটা কি, এইভাবে যদি ভাবা আমরা অভ্যেস করি, তাহলে কিন্তু অনেক যন্ত্রণা কষ্ট থেকে মুক্ত হতে পারি।